আলামিন কোরআনুল কারীমের সূরাতুল গাফিরের 18 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে আপনি তাদেরকে সেই আসন্ন দিবসের ব্যাপারে ভীতি প্রদর্শন করেন যেই দিন ভয়ে মানুষের প্রাণ কণ্ঠগত হয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে মালিন যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীঈ ইউতা সেদিন জালেমদের কোনো বন্ধু থাকবে না জালেমদের কোনো সুপারিশকারী পাওয়া যাবে না বলেন নাউযুবিল্লাহ জালেম দ্বারা উদ্দেশ্য হলো মান আশরাকা বিল্লাহ যে আল্লাহর সঙ্গে শিরিক করে শিরিক করা এটা জুলুম শিরিক করা এটা কি জুলুম আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক এটা অনেক বড় জুলুম তার মানে হলো যে ব্যক্তি শিরকের মাধ্যমে জুলুম করলো এই জালেম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা নবী এবং রাসূলের স্পেশাল কিছু দোয়া ছিল যেই দোয়াগুলো তারা দুনিয়াতে করে ফেলেছে ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা আর আমার সেই স্পেশাল দোয়াটা এই হাসরের ময়দান পর্যন্ত অব্যাহত রাখলাম বাকি রেখে দিলাম আমার সেই সুপারিশটা আমার সেই স্পেশাল দোয়াটা সেই সমস্ত উম্মতেরা পাবে লা ইউশরিক বিল্লাহি শাইআ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে নাই আল্লাহর সঙ্গে যে ব্যক্তি শিরিক করে নাই সে রাসূলের সুপারিশ পাবে আর আল্লাহর সঙ্গে যে শিরিক করেছে অংশীদার সাব্যস্ত করেছে সে রাসূলের সুপারিশ থেকে মাহরুম হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে বলেন নাউযুবিল্লাহ এজন্য কোন ধরনের শিরিক করা যাবে কথা বলেন শিরিক করা যাবে যে ব্যক্তি শিরক করবে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ কখনো মাফ করবেন না বলেন নাউযুবিল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকি গুনাহ ছাড়া যত গুনাহ আছে চাইলে maaf করে দিতে পারেন কিন্তু শিরকি গুনাহ এমন গুনাহ তওবা ছাড়া এর নাই কোনো ক্ষমা তওবা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকি গুনাহ maaf করেন না মুশরিকের জন্য যদি কোনো নবীও সুপারিশ করে মুশরিকের জন্য কোনো রাসূলও যদি সুপারিশ করে সেই সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না মঞ্জুর করবেন না হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা আমাদের জাতির পিতা কে চিল্লায়ে বলেন আমাদের জাতির পিতা কে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের হাদিস ইয়ালকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবাহু আযরা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরের সঙ্গে সাক্ষাৎ করবেন ওয়ালা ওয়াজহি আবিহি কাতারাতুন ওয়া গাবারা পিতার অবস্থা শোচনীয় দেখে এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আলাম আকুল লাকা লা তাসিনি আপনাকে না বলেছিলাম যে আপনি আমার নাফরমানি কইরেন না আল্লাহর হুকুম অমান্য কইরেন না হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন আযর বলবেন আল ইয়াউমা লা আ'সিকা ইয়া ইব্রাহিম ইব্রাহিম আজকে তোমার কোনো কথার অমান্য করব না যত নির্দেশ দাও সমস্ত নির্দেশগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা
এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত বাড়াইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আয় আল্লাহ, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আয় আল্লাহ, আপনি তো ওয়াদা দিয়েছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষের সামনে আপনি আমাকে লাঞ্ছিত করবেন না, অপদস্থ করবেন না, অপমানিত করবেন না। ফাআইয়ু খিজিন আখজা মিন আবিল আবাদি, আমার বাবা আমার চোখের সামনে জাহান্নামে চলে যাবে, এর চাইতে বড় লাঞ্ছনা, এর চাইতে বড় অপমান আর কি থাকতে পারে? মানুষ আমাকে লক্ষ্য করে বলবে, দেখো দেখো, ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিমের বাপ জাহান্নামে যাচ্ছে। আল্লাহ, এর চাইতে বড় লাঞ্ছনা, অপমান আর কি থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইব্রাহিম শোনো, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ইব্রাহিম শুনে নাও, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। জান্নাতে কাফের